الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. সূরাতুল আলার 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত শেষ সূরা পর্যন্ত পাঠ করলাম। এই আয়াতগুলিকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে। রব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى, নিশ্চয় সফলতা লাভ করলো ওই ব্যক্তি যে পবিত্রতা লাভ করেছে। وذكر اسم ربه فصلى, আর তার রবের নাম নিল আর সালাত পড়লো। بل تؤثرون الحياة الدنيا, কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। والآخرة خير وأبقى, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। إن هذا لفي الصحف الأولى, নিশ্চয়ই এটি প্রথম পুস্তিকাগুলিতে ছিল, প্রথম সহিফাগুলিতে। সুহুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের সহিফায়। আল্লাহ বলছেন, قد أفلح, নিশ্চয় সফলতা লাভ করল। সফলতা বলতে কি? ফালাহ আরবিতে বলা হয়। সফলতা বলতে যা আমি চাই তা পেয়ে যাওয়া, আর যাকে ভয় করি তা থেকে পরিত্রাণ পাওয়া। আমি যা পেতে চাই তা পেয়ে যাওয়া, তা পেয়ে সফল হওয়া, আর যাকে ভয় করি তা থেকে বেঁচে যাওয়া, এর নাম হলো ফালাহ। এবারে আমাদের সকলেরই কামনা হলো জান্নাত পাওয়া। প্রত্যেক মুসলমানের কামনা কি বলেন? সবাই জান্নাত পেতে চান? জান্নাতের আশা আছে? তো যদি কেউ নিজেকে পবিত্রতা বা নিজেকে পবিত্র করতে পারে তাহলে সে সফল হয়ে যাবে। আসল জিনিস হলো জান্নাত পাওয়া, আর আরেকটা জিনিসের আমরা ভয় পাই, ওইটা কোনটা? জাহান্নাম। তো জান্নাত পেয়ে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এইটাই হচ্ছে আসল সফলতা। একমত না দুই মত? একমত। কারণ দুনিয়ার যে পার্থিব জীবনের যে সফলতা, এটা ক্ষণস্থায়ী, এটার তেমন কোনো মূল্য নেই। আসল সফলতা কোন জায়গায়? আখিরাতে। তবে কেউ যদি, আল্লাহ বলেছেন মান তাযাক্কা, নিজেকে পবিত্র রাখে বা পবিত্রতা অর্জন করে, তাহলে সে সফলতা যে লাভ করবে, দুনিয়ারও সফলতা সে পাবে, আখিরাতেরও সফলতা সে লাভ করবে। কারণ রব্বুল আলামিন আমাদেরকে বলেননি যে তুমি দুনিয়ার কথা বলবে না, বরং বলেছেন দুনিয়ার কথাও বলবেন, আখিরাতের কথাও বলবেন। আর আমাদেরকে রব নিজে শিক্ষা দিয়েছেন। কি বলেন তো দোয়াটি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সবার জানা আছে? একবার বলেন আরেকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। মুমতাজ। কিরকম পড়াবার কারণ হচ্ছে, যদি দুর্বলতা আসে, ঘুম ভাব আসে, তাহলে ওই ঘুম ভাবটা যেন চলে যায়। এই জন্য একটু সচেতন হয়ে শুনলেন কথাগুলি। প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন, আর পরবর্তীতে জিজ্ঞেস করা হবে। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, যে ব্যক্তি নিজেকে পবিত্র করলো সে সফলতা লাভ করলো, সে সফল হয়ে গেল। আর আরেকটা গুণটা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, সে তার রবের নাম নিল আর সালাত আদায় করলো। এই যে কথাই বলেছেন পবিত্রতা অর্জনের কথা,
এই পবিত্রতা অর্জনের প্রথম নম্বর দিক হবে আল্লাহর উপর ঈমান আনা, আর আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত সে সম্পাদন করবে সব রকমের ইবাদতকে সে শিরক থেকে মুক্ত রাখবে। বুঝতে পারছেন? যদি আপনি শিরক থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের ইবাদত করেন তাহলে আপনি নিজেকে পবিত্র করতে পারলেন। কি থেকে? শিরক থেকে। আপনি বলেন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে আছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযোগী নয়, তাই না? কিন্তু সে বলে ঠিকই তো, কিন্তু রব্বুল আলামিন যদি কোনো ওলিয়া উলিয়াদেরকে পাওয়ার দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু অনেকটা করতে পারে আর তাদের কাছে দোয়া করা যায়। আপনি কি বলেন? এটা ভালো না খারাপ? খারাপ সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস? যারা এখানে উপস্থিত তারা সবাই কোরআন সুন্নাহ অনুসারী হয়ে গেছে তাড়াতাড়ি বলে আলহামদুলিল্লাহ। দেশে থাকতে আপনারা শুনেননি অনেকে আব্দুল কাদের বাবা জিলানীকে ডাকে? শুনেছেন? আপনারা করেছেন আগে? কেউ কেউ করেছে না করেনি? হ্যাঁ, তা কেউ কেউ করেছে। তাই আমি বললাম একজন দুইজন না, বাংলার মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতা তার মধ্যে পাওয়া যায় না। আল্লাহর ইবাদত করে বটে কিন্তু আল্লাহর সাথে অন্যকেও শরীক করে ইবাদতে। যদি বলেন বাবা আব্দুল কাদের জিলানী আমার ছেলে নাই, তুমি আমাকে একটা ছেলে দিয়ে দাও, কি বলেন অবস্থা? শিরক কি না? তো মান তাযাক্কা ক্বাদ আফলাহা মান তাযাক্কা হলো কিরকম? সে নিজেকে পবিত্র করলো কিরকম? ছেলে হচ্ছে না, বাবা শাহজালালের কাছে যায়, ওই তাদের কথা মোতাবেক শাহজালালের কাছে যায় না? একজন যায় না, দুইজন যায়, হাজার হাজার না লাখ লাখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই শুধু হজের নাম দিলে হবে না, হজ করার আগে শিরক থেকে মুক্ত হতে হবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল আপনি ক্বাদ আফলাহা মান তাযাক্কা বলেছেন, সত্যই বলেছেন। ভিতরের সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করা সুন্নাহ, জুম্মার সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করা সুন্নাহ। ইমাম সাহেব পাঠ করেন কিনা? ঈদের সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই সূরাতুল আলা পাঠ করা সুন্নাহ। কারণটা কি? এই সূরার তাফসীর আমি গত 2 সপ্তাহ আমি করেছি, আর এটা কোনো তাফসীর না, হালকা উলামায়ে কেরাম যা লিখেছেন তাই। তাফসীর শেষ করা যাবে? কারণটা এই সূরায় বিশেষ করে রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা হচ্ছে, আর একদম লাস্টে রব্বুল আলামিন তার নেক বান্দাদের কথা উল্লেখ করলেন। কে সফল হবে, কে দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে, তার কথা উল্লেখ করেছেন। বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল হয়ে গেল যে নিজেকে পাক করতে পারলো আর তার রবের নাম নিয়ে সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে আসল জিনিস শিরক থেকে মুক্ত হতে হবে, ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন আপনারা? যখন আল্লাহর নাম নিবেন সম্পূর্ণ বলতে হয়। কালিমা যখন পাঠ করুন, কালিমা তাইয়্যিবা সম্পূর্ণ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিন্ন অর্থ নেওয়ার কি প্রয়োজন? বলে আমার পীর সাহেব বলেছে তাই শুধু ইল্লাল্লাহ দিকেরই ঠিক আছে, করে কিনা? বলে এর দ্বারা পবিত্রতা হাসিল হবে। আর এই যে পদ্ধতি ঠিক না। আপনি বক্তব্য শুনে ভালো করে মনোযোগ সহকারে বুঝলেন? তাযাক্কি বা তাযকিয়া, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। প্রথম নম্বর আপনি শিরক থেকে মুক্ত হবেন, কুফরি থেকে মুক্ত হবেন।
তারপর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যে ইবাদত সম্পাদন করবেন তা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি আপনার নিজ তরিকায় ইবাদত করেন, কোন পদ্ধতি বানিয়ে নেন ইবাদতের, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কখনো না। লা ইউকবাল অথবা লান তুকবাল হাযিহিল ইবাদা التي ليست على سنة رسول الله صلى الله عليه وسلم على منهج رسول الله صلى الله عليه وسلم যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে না, এই ইবাদত আপনি কোটি বছর ইবাদত করেন কিন্তু এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কিন্তু কোন মানুষ কি কোটি বছর বাঁচবে? আমি উদাহরণ দিলাম, বুঝালাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন, কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। কারণ এটা আমার নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন আমল যদি করো যে আমলের পক্ষে আমার নির্দেশ নেই, সে আমল আল্লাহ কখনো কবুল করবে না। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কথা হলো একসাথে সমস্বরে জিকির। মাহফিলে বসলেই প্রথমে শুরু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে খুতবা পাঠ করার পরে দেখবেন কি সুন্দর, পরে চলে আসে সন্ধ্যাকারে কিছু কবিতা আবৃত্তি, তারপরে একসাথে জড়ো হয়ে সমস্বরে দরুদ শরীফ পাঠ করার তৎপরতা বা প্রবণতা বাংলাদেশে হয় কিনা? প্রথমে বেশ কিছুক্ষণ দরুদ পড়েন, আর সবাই একটু বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করি, মনোযোগ সহকারে পড়ি আর উঁচু শব্দে বলি, খুব সুন্দর লাগে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, বেদাতি আমল খুব সুন্দর লাগে, আল্লাহর নাফরমানি খুব সুন্দর লাগে। যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় না, এটা মানুষের কাছে খুব ভালো লাগে, কারণ শয়তান এই আমলকে তাদের সামনে সুসজ্জিত করে তোলে। তাই বেদাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতে বলেছেন, কিন্তু কোন হাদিসে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্বরে সবাই মিলে একসাথে জিকির করেছেন, এরকম কেউ কোনো দলিল দেখাতে পারবে না। আমরা বলি চলতে ফিরতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মাঝে মধ্যে এখানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন কিনা, আলহামদুলিল্লাহ বলেন কিনা, আল্লাহু আকবার বলেন কিনা, দরুদ শরীফ পড়েন কিনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। কিন্তু আমরা একসাথে মিলে এই মজলিসে কখনো আপনারা দেখেছেন বলি ভাই একসাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, বলেছেন? আচ্ছা, আমরা কি চিনি না? কিছু বুঝি না আমরা? আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপর সাবিত রাখুন। দুনিয়াকে জলাঞ্জলি দেব, কোটি টাকা জলাঞ্জলি দেব, কিন্তু বেদাত আর করবো না বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অগ্রাধিকার দেব। কেউ বলে ওরা এখানে এসে পয়সা পায়, তার বলে আমাদের বিরুদ্ধে কথা বলে। তুমি বাংলাদেশে মওজুদ, আমি জানি অনেক মানুষ, একজন দুইজন বক্তা নয়, অনেক রয়েছে বর্তমানে উপস্থিত সময়ে চুক্তি করে বক্তব্য রাখে। 1 ঘন্টার বক্তব্য হলে এত টাকা, 2 ঘন্টা হলে এত টাকা, 3 ঘন্টা হলে এত টাকা। সত্য না মিথ্যা? তাহলে পয়সা কার বেশিটা? এখানে যারা দ্বীনে হক প্রচার করছে এদের বেতন কতই হবে? মাসিক হয়তো এত টাকা। আপনারা যারা এখানে আছেন বলেন তো ভালো কামাই করেন না? আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আলহামদুলিল্লাহ, যাই আমরা কামাই করছি সবাই, কিন্তু দ্বীনকে জলাঞ্জলি দিচ্ছি না আমরা।
হককে না হক বলাবো আর না হককে হক বলাবো, এটা যেন না হয়। তাই যারা হক প্রচার করছে তাদেরকে গালি দিতে নাই, বুঝে আসছে না যাচাই করো। আবার ব্যঙ্গচিত্র করে قد أفلح من تزكى। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন, কেউ পবিত্রতা অর্জন করতে পারবে না, আমল তার সালেহ হবে না, আমল সঠিক হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। রব বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে এই যে তাজকিয়া বা তাযাক্কি, এর সম্পর্ক একটা হচ্ছে পবিত্রতা অর্জনের আল্লাহর সাথে, আরেক সম্পর্ক হচ্ছে নবীর সাথে, আর আরেক সম্পর্ক হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে, সাধারণ মানুষের সাথে। কিরকম বলবেন? দেখেন, আমি তো ভালো সালাত পড়ি, হজ করি, যাকাত করি, সবই ঠিক আছে, কিন্তু আরেকজনের সাথে আমার হিংসা আছে, তো মন পবিত্র হলো? তাহলে কথা সঠিক না ঠিক? মন পবিত্র থাকতে হবে তোমার অন্য মুসলিম ভাইয়ের সাথে। আমার নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বৃহস্পতিবার সোমবার মানুষের নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তখন রব্বুল আলামিন তার প্রত্যেক মুসলিম মুওয়াহহিদ একত্ববাদী বান্দাকে মাফ করে দেন, যার মধ্যে শিরিক নেই। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। যদি শিরিক না থাকে, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে মাফ করে দেন। তবে যারা পরস্পরে হিংসা রাখে তাদেরকে মাফ করেন না। আপনি আমার সাথে হিংসা রাখলেন, ব্যক্তিগত মাফ নেই। আমি আপনার সাথে হিংসা রাখলাম, ব্যক্তিগত মাফ নেই। সবাই একবার বলুন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কথা বুঝছেন? বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে কি পেশ করা হয়? মানুষের আমল পেশ করা হয়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক একত্ববাদী যারা মুমিন মুওয়াহহিদ বান্দা, যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করে না, তাদের সকলকে মাফ করে দেন, তবে ওদেরকে মাফ করেন না যারা পরস্পরে হিংসা রাখে। তাহলে বুঝে গেল এই যে পবিত্রতার সম্পর্ক আল্লাহর সাথেও আছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, আর তার সৃষ্টির সাথে রয়েছে, সাধারণ মানুষের সাথে রয়েছে। যদি আপনার মন পাক হয়, যদি মন পবিত্র হয়, শিরক থেকে আপনি মুক্ত থাকেন, এটা আসল। তারপরে মানুষের সাথে হিংসা বিদ্বেষ থেকেও যদি মুক্ত থাকেন, তাহলে আপনি মাফ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে একটা হলো তাজকিয়া। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে। আচ্ছা, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে উনি কে? আল্লাহ। তাহলে এই শপথ কার হলো? আল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা ঈমানদার না হও, আর তোমরা ঈমানদার হবে না যদি পরস্পরে তোমরা একজন আরেকজনকে ভালো না বাসো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে যদি ভালো না বাসো, তাহলে তোমরা কি হবে না? বলেন, ঈমানদার হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে বলে দেব না, যে বিষয়ের উপর তোমরা আমল করলে একজন আরেকজনকে ভালোবাসবে? তারপরে বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম প্রচার করো। আচ্ছা, সালাম অর্থ কি বলেন? সালাম অর্থ কি? ইসলাম মানে কি? সালাম মানে শান্তি। সুবহানাল্লাহ। দেখছেন, যত সালাম প্রচার তত তার মানে হচ্ছে শান্তির দোয়া, আর তত তার মানে হচ্ছে আমরা শান্তি চাই, অশান্তি চাই না। ঠিক না ভাই? সালাম প্রচার মানে শান্তি চাই, অশান্তি চাই না। তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।
কিন্তু কিছু সংখ্যক মানুষ এই শান্তির ধর্মকে অশান্তির ধর্ম বানিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম ধর্মে যতটুকু শান্তি রয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মে তার নজির নাই, অসম্ভব। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে এসেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাই তিনি নিজে হচ্ছেন রহমত। আল্লাহর নবী রহমত। কত দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো যেন তোমরা একজন আরেকজনকে ভালোবাসো। আর যদি একজন আরেকজনকে ভালোবাসো তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি লাভ করবে, তোমাদের ঈমান মজবুত হবে। আর যদি তোমাদের ঈমান মজবুত হয় তাহলে তোমরা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও। আচ্ছা, এই যে সালামটা অনেকে আছে, সালাম শুধু যাকে চিনে তাকে সালাম করে, অথচ এটা হচ্ছে কিয়ামতের আলামত। যদি আমি তাকে চিনি সালাম করব, না চিনলে সালাম করি না। আমাকে যদি একটা লোক চিনে রাস্তা দিয়ে যাচ্ছে না, তো আমাকে সালাম করে, আর চিনলে না এমনি চলে যায়। অথচ আমাদের উচিত হলো, আমরা যদি জানি সে মুসলিম, তাই তাকে চিনি বা না চিনি তাকে কি করবো? সালাম করবো। আমি কখনো কখনো এই জায়গায় অথবা বাইরে মক্কায় উমরায় গেলাম, একটা লোক হেঁটে যাচ্ছে। তো মক্কায় গেলে সুবহানাল্লাহ, উমরার সফর অথবা হজের সফর, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, সালাম আলাম বুঝে না। বেশিরভাগ এরকম দেখেন আপনারা। তো মাঝে মধ্যে যেমন সালাম বললাম আসসালামু আলাইকুম, আমাকে মুখ ঘুরিয়ে ছায়, মানে তাকায়। হয়তো সে মনে করে আমি তাকে চিনি এই জন্য সালাম করেছি। আমি একদিন দুই দিন অনেকদিন দেখেছি। তো এটা অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসলিমুল খাসসা, বিশেষ বিশেষ লোকজনকে বা শুধু পরিচিত লোকজনকে সালাম করা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ইসলাম কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি সালাম বলবে তাকে যাকে চিনো, আর যাকে চিনো না তাকেও সালাম করবে। এবারে সালাম কি বলা হয় বলেন তো আপনারা? কি বলা হয়? আসসালামু আলাইকুম। জানেন সবাই? অনেকে আসসালামু আলাইকুম বলে না, অন্য কোন সালাম আলাইকুম, লামটা উজ্জ্বল রাখে, ঠিক না? লাম উজ্জ্বল রাখে মুশকিল। যদি লাম উজ্জ্বল রাখে আসসালামু আলাইকুম, সালাম বলে না, সালাম বলে না স্পষ্ট করে, তাহলে সালাম মানে মউত, মৃত্যু। তাই স্পষ্ট করে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্পষ্ট করে। আবার কেউ কেউ ওটাকে ফ্যাশনাল সালাম, ফ্যাশন নাকি, ওয়ালাইকুম ওয়াইশাদ, ওয়ালাইকুম ওয়াইশাদ, এরকম বলে না, ওয়ালাইকুম ওয়াইশাদ, ওয়ালাইকুম, দেখুন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, ভাই ভালো আছেন, ওয়ালাইকুম ওয়াইশাদ, ওয়ালাইকুম, তো সালাম হলো। খেয়াল করে বলতে হবে, কি বলবেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মিথ্যা বললাম না, কি বলবো? ওয়ালাইকুম ভাই, ওয়ালাইকুম ওয়াইশাদ, ওয়ালাইকুম, কি বলে এটা সালাম বললো? তাই সালাম বলার আগে চিনতে হবে আপনাকে আসসালামু আলাইকুম স্পষ্ট করে। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, এসে লাম উজ্জ্বল এরকম করে জবান বাকিয়ে বাকিয়ে বলতো আসসালামু আলাইকুম, নাউযু বিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম মানে সালাম নয়, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ জিহ্বা দিয়ে লাম প্রকাশ করছে না। এবারে বলছে কি আসসালামু আলাইকুম, সাম মানে হচ্ছে মউত, ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম, মুখ বাকি বাকি আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ওয়া আলাইকুম। কি বলতেন? ওয়া আলাইকুম। তাই কেউ যদি আপনাকে
আসসালামু আলাইকুম স্পষ্ট করে সালাম না করে, তাহলে বোঝা গেল অন্য কিছু বলছি। যদি স্পষ্ট না হয়, বুঝেন মুমকিন গড়বড়, তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন না, বলবেন ওয়ালাইকুম, কারণ সে ওয়ালাইকুমের উপযোগী, সালামের উপযোগী না। মানে সে যা বলছে তাই, সে আমাকে বলছে তোমার ধ্বংস হোক, আপনি ওয়ালাইকুম মানে তোমার উপর ধ্বংস হোক, হ্যাঁ তোমার ধ্বংস হোক। তাই সালাম স্পষ্ট করে বলবেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। দেখুন তো, একটু আমি সালামের কথা একটু বললাম, আসসালামু আলাইকুম, তখন আপনাদের অনেকের ঘুম চলে গেছে। সুবহানাল্লাহ। একটু মন থেকে একটু বললে, বুঝার জন্য একটু বললে, বুঝে আসে না তো এরকম করে ঘুম চলে আসে। ঘুম দূর করা উচিত। যখন দর্শ শুনেন তখন সাথে ঘুম চলে আসে। হ্যাঁ, এর আগে ঘুম নাই, একটু করে আবার ঘুম চলে যাবে, যখন খাওয়া শুরু হবে ঘুম চলে যাবে, তো যখন আলোচনা শুরু হলো সাথে ঘুম চলে আসে। আচ্ছা যাই হোক, এখন ঘুম গেছে তো কি বলে সালাম করবেন? আপনারা বলেন, আবার বলেন, মুমতাজ, লাম স্পষ্ট হবে, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুধু পরিচিত লোককে সালাম করবেন না, যেই মুসলমান চাই পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম করবেন? শুধু সালামের দর্শ অন্যদিন পেশ করব, কিন্তু এখানে যেহেতু এই আলোচনা এসেছে এই জন্য এটা উল্লেখ করলাম। সালাম আমরা প্রত্যেক মুসলমানকে করব। আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আবার যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10 নেকি, আরো যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে সমান কত হচ্ছে? 30 নেকি। মাশাআল্লাহ, নিয়ামতুন আযীমা, অনেক নিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমরা বললাম আসসালামু আলাইকুম 10, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন? মাশাআল্লাহ 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। অনেকে হয়তো মনে হয় এত লম্বা সালাম করবো কি খালি আসসালামু আলাইকুম, তো কেউ কেউ লজ্জা করে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আরে মুশকিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম নবী বুঝতে পারছেন তো? আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতে বলেছেন قد أفلح من تزكى, যে নিজেকে পবিত্র করতে পারলো সে কি হলো বলেন? সফল হলো। স্পষ্ট কিনা? দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিন্তু এই কিরকম পবিত্রতা, 3টা দিক বললাম, ইয়াদ রাখবেন। এরপরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নাম উল্লেখ করলো, নাম নিল আর সালাত আদায় করলো। তাহলে বোঝা গেল জিহ্বা নাড়াতে হবে, মন দিয়ে শুধু সংকল্প করলে হয় না। সালাত যখন পড়বেন আল্লাহু আকবার, জিহ্বা নাড়িয়ে বলতে হবে কিনা? আল্লাহু আকবার। তারপরে সালাতে যেসব জিকির আজকার কিরাত রয়েছে সব জিহ্বা নাড়িয়ে বলতে হবে। আমি আমার জীবনে ছোটবেলা একটা দোকানে ছিলাম, যে কোনো একটা দোকানে, হঠাৎ করে একটা লোক ওর কাছ থেকে একটা জিনিস কিনছে আর কি, পারচেস করছে। এমনি মুহূর্তে আযান হচ্ছে, মুয়াজ্জিন দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বুঝলেন? আর বাংলাদেশের বেশিরভাগ তো কণ্ঠ ভালো, তাই না? আযানের কণ্ঠ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ শুনে সবাই আযান হচ্ছে। তো বিক্রেতা তো ওর লেনদেন করছে আর সে ওখানে দাঁড়িয়ে, হঠাৎ করে সে এরকম চোখ বন্ধ। আমি নিজের সুস্থকে দেখা চোখ, পরবর্তী সব শেষ, একদম চোখ বন্ধ করলো মনে হয় অল্প সময় পরে, তার কাজ সেরে চলে গেল।
একদম ছোটবেলার কথা। আমি ওই যে লোকটি বিক্রি করছে তাকে জিজ্ঞেস করলাম সে কি করলো, এরকম করলো কেন? সে বলছে এ তো সে নামাজ পড়লো। কি করেছে? আমরা এটা কিরকম নামাজ? বলছে এটা মারিফতের তরিকার নামাজ। মারিফতের তরিকা চিনেন তো আপনারা? মারিফত চিনেন? বাংলাদেশের মানুষ সবাই চেনে মারিফত। হায় রে মারিফত, নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম মারিফতের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। কত বেলকিবাজি আর কত ভণ্ডামি আর কত নষ্টামি কথিত মারিফতের নামে করছে। এ নাকি মারিফত পর্যন্ত পৌঁছে গেছি। কিরকম বলছে? সে এরকম চোখ বন্ধ করে মনে মনে সংকল্পের মাধ্যমে সালাতের কাজ শেষ করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, যে এরকম করবে সে মুসলিম নাকি কাফের? আপনার তাকে বলেন অনেক বাংলাদেশের অনেক মানুষ যে মারিফত পর্যন্ত শরীয়তকে ডিঙ্গিয়ে দরজায় মারিফত আর আরেকটু উপর যদি পৌঁছে যায় তখন আর তার ইসলামী বিধান পালন করতে হয় না, এরকম বলে কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যত ওলি এসেছেন আর আসবেন সবার মধ্যে সবচেয়ে বড় ওলি আর বড় নবী আর বড় রাসূল কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? না সন্দেহ আছে? শ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত সৃষ্টির সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম করেছেন? খালাস না সালাত পড়েছেন, দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, তাকবীর বলেছেন, সালাত শুরু করেছেন তাকবীরের মাধ্যমে আর সালাত শেষ করেছেন কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। মওত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। আর ওই ভণ্ড কি দেন? জিহ্বা নাড়াতে হয় না, চোখ বন্ধ করে এরকম মন সংকল্প, তার নামাজ হয়ে গেছে। এটাকে আপনি মুসলমান বলবেন কি এটা হায়াওয়ান? এটাই বলা যায় না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। রব নিজে বলেছে এটা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। আমি মিথ্যা বলিনি, আমি সত্য বলেছি। এটা ইনসান হায়াওয়ান, ওর হায়াওয়ান থেকে আরো খারাপ রব্বুল আলামিন বলেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তো আল্লাহর নাম নিতে হবে, জিহ্বা নাড়াতে হবে, তাই না? এরপরে ফাসাল্লা, সালাত পড়ে। আমরা যখন সালাত আদায় করি শুরুতেই কি বলি? আল্লাহু আকবার বলে শুরু করি না? কোন কোন মুফাসসির বলেছেন এর আগে আমরা আরেকটা কাজ করি, ওই যে কাদ আফলাহা মান তাযাক্কা, পবিত্রতা হাসিল করার জন্য বাহ্যিক পবিত্রতা, ওইটা কোনটা? ওযু করতে হয়, করতে হয় না? গোসল ফরজ হলে গোসল করতে হয়। এবারে যখন আমরা ওযু করি তখন কি বলে শুরু করি? বিসমিল্লাহ বলে ওযু শুরু করি। আপনারা অন্য কিছু পড়েন নাকি? কেউ অন্য কিছু পড়েন না তো? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে তো ওই আমরা ছোটবেলা ওযুর নিয়ত শিখেছিলাম, ঠিক না? আচ্ছা, কেউ কেউ জানেন ওযুর নিয়ত কি? কেউ বলবেন না? কে কে জানেন হাত তুলে? ছোটবেলায় যারা পড়েছিলেন। পরে আমি শুনবো তারপরে। আচ্ছা, যে কয়েকজন জানেন ওযুর নিয়ত আপনাদের থেকে পরে শোনা হবে। কথা হলো এই যে নিয়ত তারা মৌখিকভাবে উচ্চারণ করে, এটা হলো গুমরাহি তরিকা। কিসের তরিকা? আল্লাহ নবীর তরিকা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মৌখিক উচ্চারণ করেননি। যদি মৌখিক উচ্চারণ করে থাকতেন তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব কিভাবে করলেন তাও উল্লেখ আছে না হাদিসে? আল্লাহু আকবার। বাথরুমে কি বলে যাবেন আছে কিনা? বাথরুম থেকে বের হবেন আছে কিনা? লা ইলাহা দুআ মুজু। শৌচকার্য সম্পাদন করবেন কিরকম তার উল্লেখ আছে, সব মুজু। সুবহানাল্লাহ।
এইসব উল্লেখ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন তাই উল্লেখ করেছেন। আর এখানে সালাত আদায় করবেন বা ওযু করবেন, এর পূর্বে তিনি মুখ দিয়ে কিছু বলবেন আর তা সাহাবায়ে কেরাম বলবেন না বা লিখবেন না, এটা হতে পারে? ভালো করে বুঝবেন। তাই নাওয়াইতু বলে কিছুই বলতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে সংকল্প। তারপর কি বলতেন? বিসমিল্লাহ। আর এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নাম নেয় না তার ওযু নাই, ওযু হবে না। তাহলে ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। আচ্ছা, ওযু শেষ করার পরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা তো একটু আগে এটা শিখলেন, আর এর সাথে সাথে আরেকটা শিখেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো যাকারা ইসমা রাব্বিহি, রবের নামে প্রথমেই ওযু যখন করি তখনই আল্লাহর নাম নেই। মাশাআল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু, তারপরে কালিমায়ে শাহাদাত। তো বলছে যাকারা ইসমা রাব্বিহি, কি কোন কোন মুফাসসির বলেছেন এটা ওযু, তারপরে সালাত পড়ি। এবারে সালাত, আর কেউ কেউ বলেছে যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মানে যখন সালাত শুরু করে তখনই বলে আল্লাহর নাম নেয়। কি বলে? আল্লাহু আকবার। তারপরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই আয়াত, দুটি আয়াত, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, ওই ব্যক্তি সফল হলো যে নিজেকে পাক করতে করলো আর তার রবের নাম নিয়ে সালাত আদায় করলো। তাহলে বুঝা গেল সালাত যদি মানুষ পড়ে তাহলে সফল হবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। আর যদি সালাত না পড়ে, কি বলেন আপনারা বলেন তো? সালাত যদি না পড়ে সফল হবে না ব্যর্থ অনুরোধ হবে? বুঝতে পারছেন? কারণ আল্লাহ এখানে বলেছেন কাদ আফলাহা, সে সাফল্য লাভ করলো, সফলতা লাভ করলো, যে নিজেকে পাক করলো আর রবের নাম নিয়ে সালাত আদায় করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব, বলুন ইনশাআল্লাহ। এরপরের আয়াতগুলোতে আল্লাহ বলছেন সাধারণত মানুষের কাজ, মানুষের গুণ, বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মানুষের গুণ এটা। তাই দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে সালাত ত্যাগ করে, সালাত পড়ে না, বাকি সব কাজ করতে পারি। 12টা পর্যন্ত ডিউটি করলো, জোহরের সালাত 9টা থেকে 12টা, তাই না? দোকানে আজান হয়েছে, ঘরে চলে যায়, আস্তাগফিরুল্লাহ, ওই সালাত। তো কি করলো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল। আবার কি গুয়াতে আছে ফজরের সময় সব ঠিকই আছে, রাত 12টা 13টা 14টা পর্যন্ত টিভি আর চ্যানেল, বিভিন্ন চ্যানেল, নেট ব্যবহার করতে পারে, আর যখন সালাতের সময় বলে হয় না, উঠতে পারি না। কি বলেন? এটা একটা বাহানা কিনা? সব ঠিক আছে, রাত 3টা পর্যন্ত নেট দেখে 3টা পর ঘুমায়, আবার সচক্ষে দেখে। এটা বলছি নাকি বলেন তো? কেউ কেউ আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম মুসলিম পাওয়া যায়। আমাকে অনেকে বলেছে ফজরের আজান পর্যন্ত জুম্মার রাতে তাস খেলে আর না অন্য কিছু করে, আর যখন আজান হয় এসে নৌ, সারা রাত নষ্ট করলো। আর ফজরের সময় শয়তানের আওয়াজ, আল্লাহর আওয়াজকে উপেক্ষা করে শয়তানের আওয়াজকে গ্রহণ করে সে ঘুমিয়ে গেল। তো সে কি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল কিনা? আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। তাই আমরা কোন জিনিসকে অগ্রাধিকার দেব? ইনশাআল্লাহ আখিরাত কেন দুনিয়াকে? তাই আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা।
আল্লাহ বলছেন এই যে বক্তব্য, অর্থাৎ তোমরা দুনিয়ার জিন্দগিকে অগ্রাধিকার দাও, আখিরাতকে পিছিয়ে রাখো, এটা মওজুদ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত সর্বোত্তম চিরস্থায়ী। এটা আগে যেসব সহিফা এসেছে ওইসব সহিফায় এই বিষয়ে উল্লেখ হয়েছে, ইব্রাহিম আর মুসা আলাইহিস সালামের সহিফায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ শয়তানি ওয়াসাবিস আর কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করো, আমাদের ঈমান তাজা করে দাও। আল্লাহ আমাদের সহনশক্তি বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.